अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मेशो जय श्रीकृष्ण। मेशो जय श्रीकृष्ण। बेঁচে থাকো। বাবা, তোমাকে খুব মনে পড়ছিল আমার, থাকতে পারছিলাম না। আমি ভাবলাম যে দেখে আসি আমার ভাগ্নে কেমন আছে। আমি ঠিক আছি। জিতেন, দেখো বাবা, আমি আসলে আমার একটা কাজ ছিল তোমার সঙ্গে, করবে? বলো না মেশো। এসো, বসো। জিতেন, আমি টাকা নিয়ে এসেছিলাম। আর আমি জানি যে তুমি কি চাও। দাঁড়াও। রাজার প্রাণ তোতা পাখির মধ্যেই থাকে, আর পিএম এর প্রাণ এই সময় যে হীরের মধ্যে আছে, আর সেই হীরে মাধব সোলাঙ্কির কাছেই আছে। আর যেটা পাওয়া আমার কাছে কোনো ব্যাপারই নয়, কিন্তু আমি খুব ভালো করেই জানি ধর্মরাজ মায়াবংশীর ছেলে হিতেন ওই হীরেটা পেতে আমাকে সাহায্য করবে। এই জন্য তুমি এখানে এসেছো না? কিন্তু আমি তোমাকে এটা দেব না। দাদু একদম ঠিকই বলে যে ব্যবসাতে তুমি ধর্মরাজ মাইয়া বংশীকে কোনোদিনও হারাতে পারবে না। ক্ষমা করবে মেশো, না তুমি ভালো করে হিরে চিনতে পারো, আর না সঠিকভাবে তুমি হীরের দাম বলতে পারো। এইরকম 100 ব্যাগ টাকাও যদি তুমি আনো না, তাহলেও সেটা কম হবে এই হীরের কাছে। ইনি হলেন আসল হীরে, মাধব সোলাঙ্কি। এনার আমার পিতার সঙ্গে, ধর্মরাজ মাইয়া বংশীর সঙ্গে, ধরমপুরের মালিকের সঙ্গে যে সম্পর্ক আছে না মেশো, সেটা তোমার আর আমার সম্পর্কের থেকে অনেক উপরে। উনি 31 বছর কাজ করেছেন মাইয়া বংশীর ফ্যাক্টরিতে। তুমি কি দাম দেবে ওনার কাজের? সেই বিশ্বাসের কি মূল্য দেবে যে মিস্টার মাইয়া বংশী এই অবস্থাতে ওনাদের উপর রেখেছেন? আমার বয়সের থেকে অনেক বেশি হীরে উনি ধর্মরাজ মাইয়া বংশীকে পালিশ করে দিয়েছেন। যতবার মিস্টার মাইয়া বংশী আমার মাথায় হাত রেখেছেন, তার থেকে অনেক বেশি হীরে ওনার উপরে ভরসা করে ওনার হাতে তুলে দিয়েছেন। সেই বিশ্বাসের তুমি মাত্র এইটুকু মূল্য দিতে চাইছো মেশো? একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, ওই 100 হীরের অর্ডার পূর্ণ করা আর তার রক্ষা করার দায়িত্ব এবার আমার। কারণ এটাও আমার শাস্তির একটা অংশ। আপনার আর এই গ্রামের লোকেদের মাঝখানে এই হিতেন মাইয়া বংশী দাঁড়িয়ে আছে। আর কথায় বলে না মেশো, কিছু জিনিসের উপরে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, তার জন্মের উপরে, তার মা বাবার উপরে। এরকম একটা সত্যি আমারও আছে। এই ধর্মপুরের মাটিতে আমি জন্ম নিয়েছি। আমি অস্বীকার করলেও আমি ধর্মরাজ মাইয়া বংশীর ছেলে। কিছু অভ্যেস তো রক্তেই রয়েছে, যা ওনার মতো আমার রক্তেও আছে।
তুমি আমার মেশো, সেই জন্য তোমায় একটা কথা বলতে চাই। পরের বার তুমি যদি এখানে আসো তাহলে মেশো হয়েই আসবে, খুব আনন্দ পাবো। কিন্তু যদি ধর্মপুরের শত্রু হয়ে আসো আর এই গ্রামের কারিগরদের কিনে নেওয়ার চেষ্টা করো, আর যদি ওই অর্ডারটা ভাঙার স্বপ্ন দেখো তুমি, তাহলে যে হাত দিয়ে তোমাকে প্রণাম করলাম না মেশো, সেই হাত দিয়ে তোমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেব আমি। জয় শ্রীকৃষ্ণ। খুব ভালো। কাল থেকে যদি তুমি কম কলসি বানাও তাও চলবে। চল এখন বেরো এখান থেকে। মেঘনা থাকার সময় আমার মন্দিরকে তুই অনেক অপবিত্র করেছিস, এখন এসব জঞ্জালকে আমি আর থাকতে দেব না। আরে যান, আরে যেতে বলছি তো নাকি? তুই জানিস আমি তোর মুখে জল কেন দিলাম? কারণ আমি তোকে ঘুম থেকে তুলতে চাইছিলাম। গত 2 সপ্তাহ ধরে তুই এবারের মালকিন হয়েছিলি না, সেই স্বপ্ন এবার ভেঙে গেছে। আবার তোর আসল জীবন শুরু। মাথার মুকুট হয়ে অনেক থেকেছিস, হ্যাঁ? এবার পায়ের জুতো হ, যেটা তোর আসল পরিচয়। একদিন মেঘনার সামনে তোকে বৌদি বৌদি বলতে আমার গা জ্বলে যেত, কিন্তু এখন মনে হচ্ছে ভালোই হয়েছে। 2 সপ্তাহের জন্য হলেও তুই এবারের মালকিন হয়েছিলি। তো এইবার যখন তুই চম্পাকলির সাথে আউট হাউসে শুবি না, তখন তোর খুব কষ্ট হবে। ভিখারি যদি কয়েক দিনের জন্য হলেও ভালো খাবার পেয়ে যায় না, তাহলে শুকনো রুটি আর তার গলা দিয়ে নামে না। এবার তোরও সেই একই দশা হবে। অনেক ঘি দেওয়া খিচুড়ি খেয়েছিস না আমার হাতে, শুকনো রুটির জন্য এবার মরবি। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।